এবার হুমায়ুন কবিরের রাজনৈতিক দক্ষতা কতটা পরিচয়, তিনি বালিগঞ্জ থেকে প্রার্থী ঘোষণা করেছিলেন, অর্থাৎ নিশা চ্যাটার্জির নাম। সেই নিশা চ্যাটার্জি তিনি বললেন হিন্দু বলে তাকে বাদ দেওয়া হয়েছে, তিনি নাকি একেবারে ব্যাপক অভিনয় জগতের, তাই তার বিভিন্ন অশ্লীল ছবি, পোস্ট, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা গুগলে সেগুলো ভাইরাল হয়েছে নাকি, তাই হুমায়ুন কবিরের ভালো লাগেনি, তাই তাকে বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে মালদাতে একজন সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক, তার চাকরি তার বাতিল হয়েছে। কেন? হুমায়ুন কবিরের দল, হুমায়ুন কবির যে উন্নয়ন, জনতার উন্নয়ন পার্টির যখন ঘোষণা করলেন, তখন থেকেই মঞ্চ থেকে ডাইরেক্ট বলে দিলেন যে অমুক প্রার্থী হবে, তার চাকরিটা গেল। তাই এবার যে অশ্লীল ফটো, আর সেই ফটো দেখে কি আপনাদের কি মনে হচ্ছে যে এই দলটাকে কি পছন্দ হবে? আদতে তৃণমূল বা বিজেপি উভয় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী শাসক, তারা কিন্তু হুমায়ুনকে তীব্র কটাক্ষ করেছেন। হুমায়ুন কবির এর আগে তিনি বিজেপি করেছিলেন, বিজেপির 19-এর লোকসভা ভোটে 2.5 লক্ষ ভোটের ব্যবধানে, মার্জিনে ভোটে জয়ী হয়েছিলেন। কোথায়? মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে, এই কথাটা মনে রাখতে হবে। তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী কে ছিল? আবু তাহের খান। কংগ্রেসের প্রার্থী আবু হিনা সাহেব প্রয়াত হয়েছেন, প্রাক্তন বিধায়ক ছিলেন, অর্থাৎ তিনি 2019-এ 3,56,535টি ভোট পেয়েছিলেন। সিপিএম এর মোহাম্মদ বদরুজ্জামান, তিনি ভোট পেয়েছিলেন 1,80,382-র কাছাকাছি সম্ভাবনা ছিল। তবে এবার সেই হুমায়ুন কবির কোন কোন আসনে প্রার্থী দেবে, রেজিনগর, ভরতপুর, বেলডাঙ্গা, বালিগঞ্জ, এখান থেকে হিসেব অনুপাত হয়েছে। কিন্তু বাবরি মসজিদের প্রসঙ্গে ভোট কতটা টানতে পারবে মুসলিম ভোটের ফ্যাক্টর, বাবরি মসজিদের কি আদতে কি কাজ হচ্ছে, এই প্রশ্নটুকু আপনারা করবেন না? যে অশ্লীল মোহভঙ্গ সেই ছবিগুলো আপনাদেরকে থাম্বনেলের সাহায্যে, আমরা স্ক্রিনের সাহায্যে দেখাবো, এবং সেখান থেকে ক্লিক করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক বন্ধুগণ। মুর্শিদাবাদের এবার কিন্তু একটা পালা বদলের হাওয়া কিন্তু মানে আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আজ এই পর্যন্ত প্রতিবেদন।